নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, শীতকালের ভর্তা সবারই খেতে খুব ভালো লাগে, আবার যদি দুরকম ভর্তা হয়, আর এই গরম ভাতের সাথে যদি দুরকম ভর্তা থাকে তো ব্যাপারটা খুবই জমে যায়। এই রেসিপিটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি টমেটো ভর্তার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। তো তার জন্য নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের টমেটো, সেগুলোকে অর্ধেক করে নিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে প্যান বসিয়ে দেবো, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেলে অর্ধেক করা টমেটোগুলো ওই প্যানের মধ্যে দিয়ে দেবো। এরপর প্যানের মধ্যে দিয়ে দেবো 5টা রসুনের কোয়া। এই সময় গ্যাসটা কমিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে টমেটোগুলোকে উল্টে দেবো আর এক পিঠ সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেবো। তো 10 মিনিট বাদে আবারও উল্টে দেবো। দেখো টমেটোটা যতটা পোড়া পোড়া থাকবে ভর্তাটা তো খেতে ততটাই ভালো লাগবে। রসুনের কোয়াগুলো লাল লাল হয়ে গেছে, এটাকে প্রথমে তুলে নেব। টমেটোমের ওপরটাও লাল লাল হয়ে গেছে, এর সময় গ্যাসটাকে অফ করে দেবো। তারপর টমেটোমের ওপরের খোসাগুলোকে প্রত্যেকটা ছাড়িয়ে ফেলে দেবো। প্যান থেকে টমেটোগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর একটা গ্লাস নেব। তো গ্লাসের পেছনটা দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখো টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেলে 2 থেকে 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা কুচোনো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এখানে পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলেই পেস্ট করে রাখা টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই সময় গ্যাসটা মিডিয়ামে রেখে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলজলে ভাবটা কমে গিয়ে কাদা কাদা মতো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল টমেটোর ভর্তা। সব শেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এই ধনেপাতা কুচনো আগেও দিতে পারো, তো আমি ভুলে যাওয়ার কারণে শেষেই এই ধনেপাতাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো টমেটোমের ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপর তোমাদের সাথে শেয়ার করছি শিম ভর্তা। শীতকাল ছাড়া শিম পাওয়া যায় না, আর এই শীতকালে যদি শিম ভর্তা থাকে তো আর কিছুই লাগে না ভাতের সাথে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য লাগছে 200 থেকে 250 গ্রাম শিম। তো শিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে কেটে রাখা শিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেবো। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। তো দেখে নেবো শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে তুলে নেবো। দেখো শিমগুলো প্রায় অর্ধেকই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে তুলে নেব। সেদ্ধ করে রাখা শিমগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এরপর দিয়ে দেবো ভেঙে 2টো কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি পেস্ট করে নেব। দেখো শিমটা কত সুন্দর মিহিভাবে একদম পেস্ট হয়ে গেছে।
এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তার মধ্যে 3টে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, তারপর দিয়ে দেবো 4 থেকে 5টা রসুনকে কুচো করে, দিয়ে দেবো 2 থেকে 3টে পেঁয়াজ কুচো করে। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো। তো হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো শিমের পেস্ট। শিম বাটাটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। জল জলে থাকলে শিম ভর্তাটা খেতে ভালো লাগবে না। আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কড়াইয়ের গা থেকে শিম বাটাটা ছেড়ে ছেড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা তেল। তো কাঁচা তেল দেওয়ার পরই সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নেব, অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল শিম ভর্তা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে ভুলো না।